আমার আল্লাহ বলে ওয়ালা তুযলামুনা ফাতিলা, ও বান্দারে আমি আল্লাহ তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। জুলুম যে করে সে হয় জালেম, জুলুম যে করে সে কি জালেম। লাআনাতুল্লাহি আলাল যালিমিন, জালেমদের উপরে আল্লাহর অভিসম্পদ। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিসম্পদ। তাহলে যিনি যা জুলুম করে সে হয় জালেম। আল্লাহ তো কোনোদিন জালেম হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম। এই জন্য বাজান রে আমি আপনি যা করব তাই পাবো। এই জন্য আল্লাহ চাই বান্দার উপর সহজ করতে, কিন্তু আমরা নিজেরাই কঠিন করে নিই। বলা মানে ঠিক কিনা? হ্যাঁ, কিষান দিছ নামাজের সময় নামাজ পড়ো, নামাজটা পরে পড়লে মানে এই পাইটা তুললি পারে 200 টাকা বেশি পাবে। বাবা একদিন কাজ করলি 1000 টাকা, নামাজ এলা পরেই পড়বনি। ভাই রে আফসোস, বড় আফসোস। আবু সাহেব আল আজিমাত কিতাবের মধ্যে কাহাব আহমার থেকে রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এমন একজন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে রাখছেন বেহেশতের মধ্যে, খালি গয়না বানাইতেছে। কি বানাইতেছে? গয়না বানাইতেছে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খাদরা, জোরে কোন সুবহানাল্লাহ। ইউহাল্লাউনা মিন আসাউরা ওয়ায়ালবাসুনা সিয়াবান খাদরা। আল্লাহ পাক বলেন বেহেশতের মধ্যে আমি তোমাদেরকে স্বর্ণের কাগজে আমি তোমাদেরকে অলঙ্কিত করব। ওয়ায়ালবাসুনা সিয়াবান খাদরা, আর আমি আল্লাহ পাক বেহেশতের মধ্যে তোমাদেরকে কি করব? আমি তোমাদের সবুজ কাপড় পরিধান করব, আমি রেশমের কাপড় দেব। ওই কাপড়টা পাতলা হবে। কি হবে? মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা আলাল আরাই। আমার আল্লাহ পাক বলেন ও জান্নাতি মানুষেরা, জান্নাতের মধ্যে আমি তোমাদের যে কাপড়টা পরিধান করাইব, মিন সুন্দুসিন, কাপড়টা হবে পাতলা। সুন্দুসের ব্যাখ্যা আল্লামা ওমর হারবি রহমাতুল্লাহ বলেন এই কাপড়টা হবে মজবুত। কি হবে? মজবুত। মনে করেন না হুজুর বেশি সময় কষ্ট দিবেন, কথা বুঝতে পারছেন? এই আলোচনা আয়াতটা পড়ছি, এর উপরে ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। এই কাপড়টা পাতলা হবে। পাতলা বলে এমন কাপড় না যে দুনিয়াতে সব কাপড় আছে টান মারলে আমার ছিঁড়ে গেল। হ্যাঁ, ছিঁড়ে যাবে? ওমর হারবি রহমাতুল্লাহ বলেন এই কাপড়টা পাতলা, কাপড়টা তোমার রেশমি কাপড়। এই কাপড় উপরে স্বর্ণ খচিত হবে, আর এই কাপড়টা হবে ওয়া ইস্তাবরাক, মানে মোটা কাপড়। কিন্তু ইস্তাবরাকের অর্থ করলেন এই কাপড়টা হবে মজবুত কাপড়। আল্লাহু আকবার। মজবুত কাপড়। তাহলে বেহেশতে দুনিয়া যদি শকত করেন, বেহেশতে শক করে পারবেন? হ্যাঁ, তাহলে বেহেশত আমরা চাই না? চাই। এই জন্য আল্লাহ পাক বেহেশতের মধ্যে একটা ফেরেশতা বানাইছেন। এই ফেরেশতা বেহেশতের মধ্যে স্বর্ণ অলংকার বানাইতেছেন। হাদিস শরীফের মধ্যে আছে এই অলংকারের মধ্যে থেকে একটা অলংকারের যদি পৃথিবীর মধ্যে নিক্ষিপ্ত হতো বা প্রকাশ হতো, এই অলংকারের আলো দিয়া গোটা পৃথিবী এরকম আলোকিত হয়ে যেত। লিজাহাবাতি বিসুইশ শামসা, তা আল্লাহর হাবিব বলেন সূর্যের আলো স্পষ্ট হয়ে যেত।